ইলিশ মাছ বছরের এখন প্রায় সব সময়ই পাওয়া যায়। তা বলে বর্ষার সিজনে বা ইলিশের সিজনে ইলিশ কম খাওয়া হবে সেই ভুলটা আশা করি মানুষ কমই করবে। ইলিশের প্রায় সব রকম রেসিপি এর আগে আমি আপনাদের করে দেখিয়েছি, তার প্লেলিস্টটা আপনারা ভিডিও শেষে অবশ্যই পেয়ে যাবেন। আর এর আগে যে আপনাদের সরষে ইলিশটা করে দেখিয়েছিলাম তার রেসিপি ছিল একরকম, বাট আজকের ভিডিওতে যে পদ্ধতিতে করে দেখাবো সেটা হবে প্রেশার কুকারে। দেখবেন রেসিপিটা খুবই সহজ, হাতে মাত্র 10 মিনিট থাকলে এটা আপনারা ইজিলি বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি প্রেশার কুকারে সরষে ইলিশের। তাহলে সরষে ইলিশ বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 6 পিস ইলিশ মাছ। এবার এটাকে আপনাদের ম্যারিনেট করে নিতে হবে অল্প একটু হলুদ গুঁড়ো, নুন আর সর্ষের তেল দিয়ে। এখানে আপনাদের হলুদ লেগে যাবে মোটামুটি 1.5 চামচের মতো। আমি গ্রেভিতে কিন্তু আলাদা করে আর হলুদ ব্যবহার করব না, এই হলুদটাই দেখবেন গ্রেভিতে ভালোভাবে কালার এনে দেবে। এবার আমি ভালো করে এই হলুদটাকে মাছের মধ্যে মাখিয়ে নেব। আর ভালো করে এটা ম্যারিনেট করা হয়ে গেলে সাইডে রেখে দিন মিনিমাম 2 থেকে 3 মিনিটের জন্য রেস্টিংয়ে। এবার একটা আপনাদের পেস্ট বানিয়ে নিতে হবে। তার জন্য এখানে একটা বোল নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দেবো 1.5 চা চামচ সাদা সর্ষে, আর তার সাথে যাবে 2 চা চামচ কালো সর্ষে। 6টা মাছের জন্য আপনারা এই মেজারমেন্টটা কিন্তু রাখতেই পারেন। এরপর দিয়ে দেবো ঝালের জন্য কাঁচা লঙ্কা। এবারের টেস্টটা আরও ভালো হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ফ্রেশ কোকোনাট বা নারকোল। অনেকেই আছেন যারা সর্ষে ইলিশে শুধু সর্ষে আর কাঁচা লঙ্কা ব্যবহার করেন, বাট আমার কথা মতো একবার এইভাবে বানিয়ে দেখুন, টেস্টটা দেখবেন কিন্তু দারুণ সুন্দর আসবে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর অল্প একটু সর্ষের তেল, ওই ধরে নিন 2 চা চামচ মতো। ব্যাস, এবার এটাকে আপনাদের অল্প একটু জল দিয়ে প্রথমে ভিজিয়ে রাখতে হবে মিনিমাম 2 থেকে 3 মিনিটের জন্য। আর তারপর একটা স্মুথ পেস্ট রেডি করে নিলেই হবে। নারকেল দেওয়ার কারণে দেখবেন এটা খুব ভালোভাবে পেস্টও হয়ে যাবে। আর সর্ষেগুলো দেখবেন পেস্ট করার পরে তেতেও হবে না। বাট আবারও বলছি, পেস্ট করার আগে কিন্তু অবশ্যই আপনারা এটাকে 2 থেকে 3 মিনিট ভিজিয়ে রাখবেন। তাহলে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি এখানে একদম পারফেক্টলি এটাকে পেস্ট করে নিয়েছি। আচ্ছা, এবার এটাকে কুক করার জন্য আমি এখানে একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি, যার মধ্যে আমি পেস্টটাকে ট্রান্সফার করে দেবো। আচ্ছা, এবার এর মধ্যে আপনাদের কিন্তু জলটাকে একটু বুঝিয়ে দিয়ে দিতে হবে, কারণ প্রেশার কুকারে কিন্তু জলটা রিডিউস হবে না। তাই প্রত্যেকটা মাছের জন্য আপনাদের এখানে জল দিয়ে দিতে হবে 1 কাপ, মানে 6টা মাছের জন্য আপনাদের এখানে লাগবে 6 কাপ জল। আর জলটা দেওয়ার পরে এটাকে আপনাদের ভালো করে একবার মিশিয়ে নিতে হবে ঠিক এইভাবে। মাছে এবং পেস্টে দুটোতেই কিন্তু আপনারা নুন অলরেডি ব্যবহার করেছেন, তাই নুনটা যদি মনে হয় আপনারা আরেকটু দেবেন তাহলে এখানে এই স্টেজেই দিয়ে দিতে পারেন। আমার নুনটা এখানে একটু কম লাগছিল, তাই আমি আলাদা করে একটু নুন ব্যবহার করলাম। আর তারপর এটাকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে একে একে আমি এখানে ইলিশ মাছগুলোকে দিয়ে দেবো। আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এটাকে কিভাবে সাজিয়ে দিচ্ছি। আপনারা ঠিক একইভাবে এটাকে ভালো করে সাজিয়ে দেবেন। এবার গ্যাসটা অন করার আগে এটাকে আমি একবার ভালো করে এইভাবে মিশিয়ে নিয়েছি, যাতে হলুদের সাথে ভালোভাবে মিশে যায়। এবার গ্যাসটাকে আপনারা অন করে দিন, আর ঢাকনাটা বন্ধ করার আগে এর মধ্যে দিয়ে দিন কয়েকটা কাঁচা লঙ্কা আর সামান্য একটু কাঁচা সর্ষের তেল। ব্যাস, এবার এখানে আমি ঢাকাটাকে দিয়ে বন্ধ করে দেবো। এবার এটাকে আপনাদের স্লো ফ্লেমে একটা সিটি দিয়ে দিতে হবে, যেটা আপনাদের মোটামুটি টাইম লেগে যাবে ধরুন 5 মিনিট মতো। আশা করি নিশ্চয়ই দেখতে পেলেন একটা সিটি কিন্তু এখানে পড়ে গেল। ব্যাস, এবার এখানে আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো আর এইভাবেই রেস্টিংয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য, বা যতক্ষণ এর মধ্যে থেকে স্টিমটা রিলিজ হয়ে যাচ্ছে। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রেশারটা এখানে কিন্তু একদম রিলিজ হয়ে গেছে। তাই ঢাকনাটা আমি খুলে নেব। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ইলিশ এখানে কিন্তু একদম পারফেক্টলি রেডি।
আশা করি নিশ্চয়ই দেখতে পেলেন 10 মিনিটের মধ্যে এটা কত ভালোভাবে কুক হয়ে গেল। আর এর কালার আর টেক্সচারটা দেখে আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা পারফেক্টলি কুক হয়েছে। ব্যাস, এবার এটাকে আমি আপনাদের একে একে পরিবেশন করেও দেখাচ্ছি। আশা করি সিম্পল রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে নিশ্চয়ই দেখলেন মাছটা এখানে কতটা সুন্দরভাবে নরম হয়েছে।